চলো আবার চলে এসেছি আমি খন্তি করা নিয়ে। বসে পড়ো। আজকে দেখাবো শুক্তো। দেখো, প্রথমেই সব সবজিগুলো একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছি। আমার হাতে সময় নেই, তাই একেবারে সব ভেজে নিয়েছি। ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে বড়িগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটা মশলা বেটে রাখবো, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত দিয়ে। বেটে নেওয়ার পর সেই কড়াতেই একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দেবো। পাঁচ ফোড়ন আর তেজপাতা ভালোভাবে ভেজে নিয়ে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে তাতে নুন, হলুদ, যদি শুক্তোর যে মশলা আছে সেই মশলা যদি থাকে তা দিয়ে দেবে। আমার ছিল না তাই আমি দিইনি। দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে নিয়ে শুক্তো মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে সেই অবস্থায় যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো ভাজাটা দিয়ে দেব। ভাজাটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে নেব। একটু ভালোভাবে নেড়ে নেওয়ার পর ভেজে নেওয়ার পর তাতে দেব দুধ। পরিমাণ মতো দুধ একটু বেশি পরিমাণে দেবে, কারণ সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে। ভালোভাবে দুধটা দিয়ে নেড়ে নেওয়ার পর ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তাতে একটু চিনি অ্যাড করবে, দেখবে খুব ভালো খেতে লাগে। শুক্তোতে যখন চিনি অ্যাড করবে সেটা অন্যরকম, হালকা পরিমাণে অল্প একটু চিনি অ্যাড করবে, ভালো লাগবে খেতে। দেখুন ঝোলটা অনেকটাই মরে এসছে। ঝোলটা যখন মরে যাবে এমন সময়ে একটু ঘি দিয়ে দেবেন। ঘিটা দিলে আরও টেস্ট আসে। তখন তুলে নেবেন, নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, খুবই সুন্দর লাগবে। ভালো লাগলে একটি কমেন্ট, একটি লাইক করবেন প্লিজ।